আমরা জানি পবিত্র কালিমায় কোরআন মাজিদে আজানে নামাজে একামতে আল্লাহর নামের পাশে প্রিয় নবীজির নাম সংরক্ষিত আছে, কিন্তু ইউটিউবে আপনি প্রশ্নোত্তর পর্বে বলেছেন আল্লাহর নামের পাশে নবীজির নাম নেওয়া শিরিক। এর সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাই। জাযাকুমুল্লাহ খায়ের। আমার কোনো কথা ধোঁয়াশা তৈরি হলে এভাবে প্রশ্ন করবেন, কারণ আমারও ভুল হতে পারে। তবে আমি যেটা বলেছি সেটা আমার কাছে পরিষ্কার মনে আছে। সেটা হলো, যদি কেউ মসজিদে আল্লাহ এবং তার পাশে মোহাম্মদ শুধু এরকম দুইটা শব্দ লিখে রাখে না, অথবা অনেক জায়গায় মসজিদে বলে কোনো কথা না, কোনো এক জায়গায় ধরেন একটা স্টেজের এক পাশে আল্লাহ, এক পাশে কি রাখলেন মোহাম্মদ, অনেক ব্যানারের দুই কোনায় লেখা থাকে। এইভাবে আল্লাহ এবং মোহাম্মদ শুধু দুইটা বাক্য না, দুইটা নাম আলাদা আলাদা রাখছেন, এইগুলোতে আমি বলছি নিষেধ করেছি, কিন্তু শিরিক সরাসরি বলি নাই। কেন শিরিক সরাসরি শিরিক হবে না কেন? কারণ হলো, কেউ তো যদি এই নিয়তে বলে যে আল্লাহর মোহাম্মদ এক, নাউজুবিল্লাহ, তাহলে তো সে মুশরিক হয়ে যাবে, কোনো সন্দেহ আছে? কিন্তু কথার মধ্যে আল্লাহর পাশাপাশি রাসূলের নাম তো আমিও সারাক্ষণ বলতেছি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বলছি না, তাহলে এই যে পাশাপাশি আমিও বললাম, শিরিক হলো কেমনি? এখানে উদ্দেশ্য হলো, যখন আপনি দুইটা নাম পাশাপাশি উল্লেখ করবেন, কেমন জানি মনে হচ্ছে যে আল্লাহ এবং রাসূল তারা, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ, একে মানে দুই সত্তার সমান, এরকম একটা কিছু বোঝা যাচ্ছে আল্লাহ এবং রাসূল। আর যদি আপনার আমি সেখানে প্রশ্নোত্তর বলেছি, যদি উদ্দেশ্য হয় কালিমায়ে তাওহীদের অংশ আল্লাহকে দিয়ে বুঝাইছেন, মুহাম্মদকে দিয়ে রিসালাতের অংশ বুঝাইছেন, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু এখানে যেহেতু ভুল ধারণা আসার সম্ভাবনা আছে, এটা না বলা ভালো। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এমনভাবে আল্লাহ এবং রাসূলের নাম উল্লেখ করছে পাশাপাশি, যেন তারা দুই সত্তা এক বা কাছাকাছি, মানে আল্লাহর নামের সম্মানার্থে কথার মধ্যে আল্লাহর কথা আসবে, আল্লাহ বলেছেন এরপর রাসূল বলেছেন, এভাবে তো আসতেই পারে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই কথা দুইজনের নাম আসছে, এভাবে তো আসতে কোনো অসুবিধা নেই। কিন্তু দুইজনের নামকে যদি এমন, দুই সত্তার নাম যদি এমনভাবে উল্লেখ করেন যেন আল্লাহর রাসূল এক। আমার দেশে অনেক ব্যক্তি আছে যারা মনে করে যে আল্লাহ সে রাসূল, আছে না? না, এরকম অনেক গানও আছে। এইভাবে আল্লাহর রাসূলকে যদি এক বানায় ফেলে, তাহলে ঈমান থাকবে? সেটার সন্দেহ যেন না হয়, সেজন্য এইভাবে লিখতে নিষেধ করা হয়েছে। যেটা বলতেছিলাম, নবীজির সামনে এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলার সময় এমনভাবে বলছে, আল্লাহ এবং তার রাসূল এমনভাবে বলছে, মিলায়া বলছে, পাশাপাশি রেখে মিলায়া বলছে। তখন নবীজি তাকে ডেকে বলছেন, বিসাল খতিবু আনতা, তুমি খুব বাজে বক্তা, খারাপ বক্তা তুমি, কারণ তুমি আল্লাহর নামের সাথে আমাকে মিশিয়ে ফেলছো। আমি সেটা নিষেধ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।